চিন্তা করিস না। আমার নেত্রী আমার বলেছে কখনো কাউকে দুঃখ দেবে না, কখনো কাউকে কষ্ট দেবে না। মনে রাখবে মানুষ থাকলে তুমি থাকবে, মনে রাখবে মা বোনেরা বাঁচলে তুমি বাঁচবে, এবং মনে রাখবে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আপনারা কেমন আছেন? আমি অভিভূত, আনন্দিত, আপ্লুত আপনাদের মাঝখানে আসতে পেরে, এবং সত্যি আজকে আমি ঈশ্বরকে এবং আল্লাহকে ধন্যবাদ জানাই যে আজকে যদি আমি এখানে আসিমগঞ্জে না আসতাম তাহলে আমি জানতে পারতাম না যে আমার জন্য এতটা ভালোবাসা অপেক্ষা করছে। আপনাদের সকলকে আমার নেত্রীর পক্ষ থেকে, মমতাদির পক্ষ থেকে আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন। আমি অত্যন্ত খুশি যে আমাদের মধ্যে যিনি রয়েছেন, আমাদের ক্যান্ডিডেট, আপনাদের ক্যান্ডিডেট, কে ইনি? राजू खान क्या कैंडिडेट है, क्या बात है। আমি তো ওনাকে দেখে বললাম যে দাদা আপনি লড়ছেন? বললো হ্যাঁ আমি লড়ছি। আরে আপনাকে দেখে তো আমি একটা কথা দাবা করে বলতে পারি যে এবার অন্তত সাউথ করিমগঞ্জে ঘাসের ওপর জোড়া ফুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে শুধু তৃণমূল। কারণ আপনি মানুষের পাশে থেকেছেন, আপনি মানুষের কথা শুনেছেন, এবং সুফিয়ান ভাই যেরকম ভাবে সুফিয়ান স্যার বলছিলেন যে আমরা এমন মানুষ চাই না যে ঠান্ডা ঘরে বসে থাকবে যেটার পরে, আমরা এমন মানুষ চাই যে আমাদের ডাকে সাড়া দেবে, যার দরজায় গিয়ে টকটক করলে সে মুখ ফিরিয়ে চলে যাবে না, যে মাথা নিচু করে আপনাদের কাছে পৌঁছবে এবং মাথা উঁচু করে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করবে। আমি সুস্মিতাদিকে ধন্যবাদ জানাই যে উনি মমতাদির সাথে কথা বলে, অভিষেক দার সাথে কথা বলে সঠিক মানুষের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন। আর কংগ্রেস কি করেছে? কংগ্রেস কি করেছে? দাগাবাজ। কংগ্রেস কাকে জায়গা দিয়েছে? ওনাকে বসিয়ে দিয়ে। এটা কোন ধরনের সেটিং, এটা কোন ধরনের মিটিং, এটা কোন ধরনের বেটিং আমি জানতে চাই। মানুষ বুঝে গেছে যে যাহাই বিজেপির ক্যান্ডিডেট তাহাই কংগ্রেসের ক্যান্ডিডেট। আজকে কংগ্রেস ক্যান্ডিডেট দিচ্ছে আরএসএস থেকে এনে, বিজেপি ক্যান্ডিডেট দিচ্ছে কংগ্রেস থেকে এনে। আপনারা কি আর এই খিচুড়ি খেতে চান? এই খিচুড়ি যে তৈরি হয়েছে বিজেপি এবং কংগ্রেসের, পাতে কি খিচুড়ি খেতে চান? যদি খিচুড়ি না খেতে চান তাহলে পোলাওয়ের পক্ষে ভোট দিতে হবে। তাহলে কার পক্ষে ভোট দিতে হবে? পোলাওয়ের পক্ষে। এবং আপনাদের এইটুকু বলতে পারি যে মমতা ব্যানার্জি আপনাদেরকে ভালোবাসে, মমতা ব্যানার্জি বরাককে ভালোবাসে, মমতা ব্যানার্জি সাউথ করিমগঞ্জের মানুষকে ভালোবাসে। কাজে ওনার পাতে যদি একটা রুটি থাকে এবং আপনাদের যদি খিদে পায়, অর্ধেক রুটি যেমন বাংলার জন্য রাখবে, বাকি অর্ধেকটা ছিঁড়ে আপনাদেরকে দেবে। আর অন্যদিকে কে আছে? ভারত জ্বালাও পার্টি, বিজেপি। হ্যাঁ, আরে গান তো হবে, গান তো হবে। আর তার সাথে যেদিন রাজু ভাইয়ের রেজাল্ট বেরোবে সেদিন ডান্সও হবে, সেদিন ডিজে বাজবে, এবং সেদিন এই মাটিতে সবুজ আবির খেলা হবে। এবং আপনারা মাথায় রাখবেন একটা কথা, যে যতই নাড়ুক বিজেপি ও কংগ্রেস কলকাঠি, সাউথ করিমগঞ্জে পৌঁছে গেছে দিদির হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। सबका साथ, सबका विकास, सबका विश्वास। और इलेक्शনের পরে खुद का साथ, अंबानी अदानी का विकास, अमीरों का विकास, गरीबों का विनाश और पूरे देश और गणतंत्र का सर्वनाश। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির একমাত্র মডেল। এক মুহূর্ত বিশ্বাস করবেন না, আরে আমরা একটা দেশে বাস করি যেটার পরিকাঠামো, যেটার মেরুদণ্ড হচ্ছে সেকুলারিজম। अरे तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, क्या तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। কি ব্যাপার? উন্নয়নের কথা নেই,
দেশ জুড়ে কটা স্কুল হলো তার কথা নেই, কটা কলেজ হলো তার কথা নেই, কটা বেকার যুবক চাকরি পেল তার কথা নেই, মা বোনেরা সুরক্ষিত আছে কিনা সেটা নিয়ে কোনো কথা নেই। শুধু হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, আর কোনো কথা নেই। আপনি জিজ্ঞেস করুন কটা স্কুল হয়েছে, বলছে হিন্দু খাতরে মে হ্যায়। বলছি দাদা কটা বেকার যুবক, আপনি তো বলেছিলেন যে 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কজনে গেছে? হিন্দু খাতরে মে। আচ্ছা আপনি যে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে মোদিজি, আরে ভাই হিন্দু খাতরে মে। দেশের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রতিরক্ষা মন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু, বিদেশ মন্ত্রী হিন্দু, 303টে এমপি হিন্দু, 2000-এর ওপর এমএলএ হিন্দু, তারপরেও যদি হিন্দু বে খাতরে মে হ্যায় তাহলে আপনারা রিজাইন করে দিন না, আপনারা রিজাইন করে দিন। আসলে কি জানেন তো, ভারতবর্ষের হিন্দুরা खतरे में नहीं, তারা নিজেরা সেটা বোঝে। असल बात यह है कि बीजेपी आपकी कुर्सी और आपकी सरकार खतरे में है, आपकी सरकार खतरे में है। এবং সেই জন্য আপনি মানুষের সঙ্গে মানুষকে বিভেদ ঘটাতে চান, তাদেরকে লড়িয়ে দিতে চান। আরে धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? नदियों के कुछ कुछ नाम रखे, बहती धारों का क्या होगा? कि बहती गंगा भी पानी है, आपे जमजम भी पानी है, कि बहती गंगा भी पानी है, आपे जमजम भी पानी है, कि पंडित पिए मुल्ला पिए, पानी का मजहब क्या होगा? ধর্মে ভেদাভেদ। এনআরসি করেছে 6 বছর ধরে আপনাদেরকে জ্বালিয়েছে, জ্বালায়নি? জ্বালিয়েছে। 1600 কোটি টাকা খরচা করেছে এই ফ্লপ এনআরসি করতে গিয়ে। এই 1600 কোটি টাকা দিয়ে মানুষকে চাকরি দিতে পারতে, মা বোনের বাপের ওপর ছাদ দিতে পারতে, উন্নয়ন করতে পারতে, করেনি। 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে মরেছে, তার মধ্যে 11 লক্ষ মানুষ হিন্দু। বিচার দেবেন আপনারা? আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। এখন আবার বলছে এসআইআর করবে এনআরসির পরে। সহ্য করবেন? সহ্য করবেন? তুমি কে? তুমি কে ঠিক করার যে ভারতের নাগরিক কে? তুমি কে ঠিক করার যে বৈধ ভোটার অবৈধ ভোটার কে? এতদিন আমরা দেখতাম যে দেশের মানুষ, দেশের জনগণ ঠিক করে যে সরকার কে হবে, আর এখন এই বিজেপির রাজত্বে, এই অপদার্থ, এই বদমাইশ বিজেপির রাজত্বে আমরা দেখছি যে একটা দেশের সরকার নির্ধারণ করছে যে দেশের ভোটার কে হবে। লজ্জা, লজ্জা লাগা উচিত তোমাদের। তাই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, আর সামনে রাখতে হবে এমন লিডার যে আপনাদেরকে পথ দেখাতে পারে। শুনুন, বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবেন, বাঘের পেছনে দাঁড়ালে, বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবেন, আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবেন। মমতা ব্যানার্জি শুধু বাংলার সেন্ডি নয়, আপনাদের আশীর্বাদ, দোয়া, আপনাদের প্রার্থনা সঙ্গে থাকলে আগামী দিনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতাজি যদি প্রধানমন্ত্রী হন তাহলে আর কি বলবো আপনাকে আমি। দাদা, মমতাজি কোথাও একা যায় না, যখন যায় সকলকে সঙ্গে নিয়ে যায়। নিশ্চিত থাকলেন যে রানুদা ছিলেন, আছে, থাকবেন, এবং আপনারা 5 বছর পরিষেবা পাওয়ার পর বলবেন যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আপনারাও বলবেন যে ঝকঝকে রাস্তা, চকচকে আলো, সাউথ করিমগঞ্জ বলছে তৃণমূলী ভালো, তৃণমূলী ভালো, তৃণমূলী ভালো। এবং আপনারা বলবেন শীত গ্রীষ্ম বর্ষা আমাদের ভাইজান রানু খালি সকলের ভরসা, সকলের ভরসা, সকলের ভরসা। কাজে আমি আপনাদের বলি, ধর্মের রাজনীতি করবো না, ধর্মের রাজনীতি করবো না। আরে গাঁদতে হবে। শোনো ভাই, আমি বাঙালি হিন্দু ঘরের মেয়ে। আমি যখন আমার কনস্টিটুয়েন্সি যাদবপুর লোকসভা কেন্দ্রতে যাই, আমার শাখা পলা সিঁদুর পরা মায়েরা বসে থাকে। তারা বলে, ও দিদি অনেক ভাষণ হয়, আরে গান হবে নাকি? তাই বলি, মা কি গাইবো, মা কি গাইবো? আমার ওই শাখা পলা সিঁদুর পরা ঘন্টা দেওয়া মারা বলে, কাজে আমরা সেই পশ্চিমবঙ্গে বাস করি। আমি আপনাদের সবাইকে হাত জোর করে মমতাদির হয়ে এইটুকু প্রার্থনা করতে চাই, রানুদাকে জিতিয়ে দিন, রানুদাকে জিতিয়ে দিন। আর আপনারা যদি ওনাকে জেতান তাহলে আমিও বছর অন্তত একবার আসার সুযোগ তো পাবোই।
শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ডে লড়াই করছে, ফিল্ডে লড়াই করছে। টিএমসি, টি ফর টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক মানে মসজিদ এবং সি ফর চার্চ মানে গির্জা। আমরা এই দেশকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর। উনি যেরকম ভাবে মাটিতে লড়াই করবেন, বুথে বুথে লড়াই করবেন, অঞ্চলে অঞ্চলে লড়াই করবেন, ব্লকে ব্লকে লড়াই করবেন, দরকার পড়লে মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবেন। আর আমরা পার্লামেন্টে বুঝে নেব, চিন্তা নেই। पार्लियामेंट बुझे नेबो कि मानो मोदी जी आप में बहुत दम है, लेकिन हम आपसे क्या थोड़ी कम है। खेला হবে, এখানে হবে তো, খেলা হবে তো, দাদা জিতবে তো, তাহলে দিদিকে গিয়ে বলতে পারবো তো। তাহলে গান হয়ে যাক দুলাই না, কিন্তু তবেই গাইবো যদি আপনারা আমার সাথে একটু গলা মেলান। আমার গলাটা একটু বসে গেছে, হবে কি হবে না?